অ্যারেস্ট করে তাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার দেশের নেতাদেরকে, কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে মানুষগুলো আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, যে দেশ মাদ্রাসার দেশ, যে দেশ বক্তব্যের দেশ, যে দেশ টুপিওয়ালার দেশ, আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আর আলেম ওলামারা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই জায়গায় সেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, মসজিদের মিম্বার থেকে ইমাম যখন দ্বীনের কথা বলে, কোরআনের কথাগুলো যখন বলে, জোয়া পড়িয়ে চলে গেছে, ফোন গেছে ইমামের বাড়িতে, আগামী শুক্রবারে আপনি আর আসার দরকার নাই, কথা নাকি তাদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে তোমরা আলেমকে নামিয়ে দিয়েছ, বেজ্জতি করে তাদের রুটি রুজির উপরে আঘাত করেছ। তোমরা এই কাজ করেছ কোরআনের মঞ্চে কোরআনের কথা বলার কারণে ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়েছ, তাদেরকে কথা বলতে দাও নাই, তাদেরকে লজ্জা দিয়েছ, শরম দিয়েছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? কোনোভাবেই ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ওনাদের যেমন বাবার বাড়ি, আমাদেরও তো বাবার বাড়ি, আমরা কি মামার বাড়িতে বেড়াইতে আসছি নাকি? ঠিক কিনা কন? এই বাংলাদেশ ওদের, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ আমার সবার। সুতরাং এই বাংলাদেশে কেউ নিম্ন শ্রেণী, কেউ উচ্চ শ্রেণী, কেউ রাজা, কেউ প্রজা, কেউ শাসক, কেউ শোষিত, বাংলার মুসলমান আর মেনে নেবে না। ঠিক কিনা বলো? সমানে সমান, আপনি সমানে সমান, সুন্দর করে আপনি চলবেন, আপনারটা আপনি করবেন, আমারটা আমি করবো। এই বৈষম্যের বাংলাদেশ আর চলতে দেওয়া হবে না। আপনার টেবিলে 50 রকমের খাবার থাকবে, আর আরেকজন ডাস্টবিনে কুকুরের সাথে বিড়ালের সাথে খাবার নিয়ে কাড়াকাড়ি করবে। এই বাংলাদেশ আর বাংলার মানুষ 5ই আগস্টের পরে দেখতে চায় না। ঠিক কিনা বলেন? এই রুটি রুজি কামাই রোজগার রাজনীতিকে ব্যবহার করে, এই কামাই রোজগারের রাস্তা বন্ধ করতে হবে, কামাই রোজগারের রাস্তা বন্ধ করতে হবে। আপনি একটা না একটা কিছু করবেন। আমি দেখেছি আমাদের দেশের ফিরসাব আর আমাদের দেশের রাজনীতিবিদ হুবহু মিল আছে। পীর সাহেবের যেমন চাকরি লাগে না, পীর সাহেবের যেমন কৃষিকাজ করা লাগে না, পীর সাহেবের যেমন দোকানদারি লাগে না, পীর সাহেবের নিজস্ব যেমন কোনো কামাই লাগে না, মুড়িদের বাড়িতে ঘুরে ঘুরে খায়, হাত পাইতা পাইতা খায়, এইরকম হাত পাইতা রাখে। রিক্সাওয়ালা মুড়িদ, তারপরে গিয়া হগিন ভিক্ষা করে খায় মুড়িদ, আইনা পিসাব রে দেয়, পিসাব খাই মুড়িদের বাড়িতে কয়দিন, ওই মুড়িদের বাড়িতে কতদিন, এইভাবে যেমন পিসাব চলে যায়। আমার দেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা রাজনীতির নামে, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে রাজনীতিকে পেশা বানিয়ে নিয়েছে, তারা মনে করে রাজনীতির মাধ্যমেই তাদের রুটি রুজি। রাজনীতি রুটি রুজির কোনো মাধ্যম নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবার নীতি। ঠিক কিনা বলেন? রাজনীতি করে আপনি রুটি রুজি নেবেন এ আশা করেন কেন? আপনি চাকরি করেন, আপনি মাস্টারি করেন, আপনি ইমামতি করেন, পাশাপাশি রাজনীতি করেন। আপনার আব্বা কি করে? ছেলের যে জিজ্ঞেসে তোমার আব্বার কামাই রোজগার কি ব্যবস্থা? আব্বা রাজনীতি করে, এটাই তার পেশা, তার আর অন্য কোনো পেশা নাই, রাজনীতি করে, এটাই তার পেশা। আর আমার দেশে পীর সাহেব যেমন পুঁজি ছাড়া, ওই সব বাপের বাপ পীর সাহেব বলে যোগ্যতা থাক আর না থাক, ওই সন্তান যেমন পীর সাহেব হয়ে যায়, আমার দেশে রাজনীতিটাও এমন, যোগ্যতা থাক আর না থাক, পেশি শক্তির ব্যবহার করে, তারা রাজনীতিকে ব্যবহার করে, কামাই রোজগারের মাধ্যমে তারা দেখা যায় যে সেকেন্ড হোম করে মালয়েশিয়া, তারপরে বেগম পাড়ায় গিয়া নিজের বাড়ি বানায়। আমি বলেছি ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো, মৃদুমন্দ বাতাস আসলে কচু পাতার পানি যেমন পড়ে যায়, যে কোনো একটা বিপ্লবের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে ক্ষমতা পড়ে যায়। নাইলে আমরা 17 বছর ধরে দেখলাম কত আয়োজন, কত আয়োজন, পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, তারপরে উপদেষ্টা, সকল প্রকারের কর্মকর্তাকে দলীয়
ভিত মজবুত করার জন্য যখন ব্যবহার করা হয়েছে, আমার ছেলেরা যখন চিৎকার করে রাস্তায় বেরিয়ে পড়েছে, কচু পাতার পানির মতো ক্ষমতার মসনদ একেবারে ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা বলো? তো লাভ হইল কি লাভটা হইল আপনি বলেন? 17 বছর লাগাই আপনি টাকা কামাই করলেন, এখন বউ এক জায়গায়, হে আরেক জায়গায়, টাকা ফুটে রয়েছে আরেক জায়গায়। কি লাভটা হইল কম? এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া দুপুরবেলা খাইতে বসে, তার স্ত্রী পাশে বসে বসে বাতাস করে, তারপরে সে খাওয়ার পরে গামছা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে, এমন অঘোর ঘুম, তার কোনো নিশ্চিন্ত একটা জীবন। আর আপনার লাভটা হইল কি? যায় কামাই জমাইছিলেন, এখন টাকা পয়সা রয়েছে এক জায়গায়, আপনি এক জায়গায়, বউ আর এক জায়গায়, বাচ্চা কাচ্চার তো খবরে নাই, এটি কোন জায়গায় আছে, এটির কোনো স্টেশন নাই। সুতরাং এই ক্ষমতার কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ এই রাজনীতি, এই সমাজনীতি, এই ধরনের সমাজ ব্যবস্থা, এই ধরনের বাংলাদেশের মানুষ আর চায় না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহও তো চান না। আল্লাহ চান মানুষগুলো মানুষের মতো হবে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে তার সুন্দর জিন্দেগি সাজাবে। যেদিন মরে যাবে, যেদিন মিরেশ্বরাইয়ের মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি তো দরকার। সেজন্য কবরে গিয়ে দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা, চাই নাকি চাই না? আর এইরকম জিন্দেগি তৈরি করার জন্যে আল্লাহ মানুষ বানিয়েছে। মানুষ বানানোর আগেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেদিন এই সমাজে আমরা ছিলাম না, এই দেশে আমরা ছিলাম না, এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, আজকে কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি। এই জন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার কাছে পাঠিয়ে দিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। গভীর মনোযোগ। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, বানাবেন না। এর আগে জিন বানিয়েছেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, এমনই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, শুনলেন না। আল্লাহ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মধ্যম করুয়ার মুসলমান, বীরেশ্বরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। মানুষ বানানো হয়ে গেল, আমার আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। ওই যে বলছিলাম, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ছেলেটা বাড়ি গেল, আপনারা কেউ কিচ্ছু কইলেন না, যাই হোক আরেকটা ঢুকছে, নাইলে সমান সমান হইছে, কিন্তু ওইটা বড় কথা না, হেতে বাড়ি লুকিয়ে লেগা তা আপনারা কেউ জিগেবেন না কিরে কই যাস, তে নাইলে বুঝে নাই আর কি। তো আপনারা সব বুঝের মানুষ, তা আপনারা থাকতে বাড়ি হইল কেমনে? আমার মনে হয় তে মনে করছে অন্য হুজুর তে বুঝ জানাই হুজুরের মাহফিলতে যে উডন যায় না, তার ধারণা নাই। তুমি যেখানে থাকো ভিতরে আসো। এই যে একটু আগে যে বাড়িছ ডান পাশ দিয়া, তাড়াতাড়ি ভিতরে আসো। আসতে আসে ডাক দেন, তারে ডাক দেন, আইতক্ষণ আসো সবাই। এই যাইসা পড়ছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ভদ্র ছেলে, সো জেন্টেল, মার্শাল্লাহ, খুব ভালো। তে বাড়িছে যেমনে ঢুকালাইছে এমনি, মার্শাল্লাহ। উঠাউঠি নাই, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, কিন্তু যাদের কাছ থেকে উঠবে তাদের বিচার হবে। যে উঠছে সে তো বুঝেই নাই, তো এত বুঝের মানুষের ভিতরে বেবুঝ উঠলো কেমনে? সুতরাং যাদের সামনে থেকে উঠবে তাদের বিচার হবে। আপনারা যখনই যে উঠবে তারা টান দিয়ে বসাই দিবেন, প্রয়োজনে বসাতে শোয়াই দিবেন, কিন্তু বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই। আমিন ক। এটাই তো বাংলাদেশের সমস্যা। তো এই জায়গায় আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ সামান্য কিছু লোক, কিন্তু খারাপ যখন খারাপই করে তখন আমাদের দেশে কেউ ডাক দেয় না, ঠিক কিনা কম? যদি সবাই মিলে ডাক দিত, আমরা তো বলছিলাম, আমার ওয়াজ তো আপনারা আগেও শুনেছেন, আমি বারবার বলেছিলাম যে আপনারা যা করতেছেন এটার পরিণতি কিন্তু ভালো না। আমি এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে রেখে অনেকবার বলেছি, যা করতেছেন লক্ষণ ভালো না, লক্ষণ সুবিধার না। যখন ধস আসবে তাসবির দানার মতো, একটা খুলে গেলে যেমন বাকিগুলাকে আটকানো যায় না, টপাটপ পড়তেই থাকে। বিপদ যখন আসবে তখন টের পাইবেন কি জিনিস। কতবার বুঝিয়ে বুঝিয়ে বলেছি, কথা শুনে নাই। যদি কথা শুনতো আজকে এই অবস্থা হইতো না। সরকার তো বদল হয়, সরকার নানান কারণে বদল হয়, মারা গেলে বদল হয়, আন্দোলনে বদল হয়, নির্বাচনে বদল হয়, কিন্তু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই ইতিহাস নাই যে সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া কোথাও এই ঘটনা হয় নাই, ঠিক কিনা? আমরা তো এই কথা চাই নাই, আমরা তো কাউকে বলি নাই পালাই যাওয়ার জন্য। আমি তো পত্রিকায় দেখেছি, আমি তো টেলিভিশনের খবর শুনেছি, আমি তো অনেক মানুষের সাথে কথা বলেছি। রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলেছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয়, আরে না, তোমাদের চিন্তা একরকম, আমার চিন্তা আরেক রকম। আল্লাহ যে ভিতরে ভিতরে কি হিসাব মিলেই রাখছে বুঝি নাই। ৫ই আগস্টের পরে না দেখি আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কইলাম কি আল্লাহ করলো কি? আমরা কত তো দেখা যায় আল্লাহ হুনে না বোধ হয়। আল্লাহর হিসাব কঠিন হিসাব, কঠিন হিসাব আব্বা, কঠিন হিসাব। রঙের ঘোড়া দৌড়াইতে আছেন, আপনি কি মনে করছেন এইভাবে দিন যাবে? এভাবে দিন যায় না, এভাবে দিন যায় না, যেতে পারে না। হিসাব মিলে না তো, হিসাব মিলল না তো, ওই আল্লাহর ফয়সালা অনুযায়ী কারবার হলো, এভাবেই পতন হয়। এজন্য বারবার হিসাব মিলাতে হয়, বারবার এহতেসাব করতে হয়। আসার পরে ঘুমোতে যাওয়ার আগে হিসাব মিলিয়ে নেওয়া লাগে, সারাদিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। আপনি ধুলাবালিকে কিছুই মনে করেন না, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বাতাসে একটু ধুলার কোনা এসে চোখে পড়লো, আপনি তো চোখ বন্ধ করে দাঁড়াই যাওয়া লাগে। তাইলে বোঝা গেল ধুলার একটা পাওয়ার আছে, আপনাকে থামিয়ে দিতে পারে, আপনার হাঁটা বন্ধ করে দিতে পারে, আপনার দৃষ্টিশক্তি একটা সেকেন্ডের জন্য হইলেও কেড়ে নিতে পারে। ধুলার যদি পাওয়ার থাকে, এই দেশের প্রতিটি মানুষের পাওয়ার আছে। শুধু যে জীবিত মানুষের পাওয়ার আছে তা না, মৃত্যুর পরে অনেক মানুষের পাওয়ার আরও বেশি। যেদিন আবু সাইদ টান টান করে সিনা বুকে পেতে দিল, আর যখন বন্দুকের গুলি পড়ল, পোস্টমর্টমে দেখা গেল
একটা গুলিও তার পিঠে লাগে নাই, সবগুলো তার বুকে লেগেছে। আবু সাঈদ রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা মরতে শিখে যায় তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। মরা বেড়ারে মরার ভয় দেখাইয়া লাভ কি? আপনি মনে করেন নিয়ত করছেন আমি মরে যাব, তো তারে তো ফিটাইলেও কোনো সমস্যা নাই, গুলি করলেও কোনো সমস্যা নাই, কারণ তে তো মরার জন্য প্রস্তুত। মৃত যারা বেছে নেয় তাদেরকে যেমন ভয় দেখাইয়া লাভ নাই। আমি তো এইভাবে উদাহরণটা দেই যে গাঞ্জা খাওয়াইনা মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। তা গাঞ্জা খায় তারে কতরে বিড়ি খাওয়া মতো কয় ভাই আই আর যায় টের পাই না। গাঞ্জা খাওয়াইনা মানুষের বিড়ি ডরে না। যে লোক আঞ্জা দিয়া গাঞ্জা খা, এই লোকটা কি হয়েছে এখন আইবে? আমি মনে করছি উনি ওয়াজ করবো মনে করছিলাম। আমিন কর। গাঞ্জা খাওয়া মানুষকে যেমন বিড়ি ধরে না, যারা মরতে শিখে গেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইও লাভ হয় না, ঠিক কিনা কর? আপনি বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। আপনি মরার জন্য নিয়ত করেন, কেউ আপনাকে মারতে পারবে না, এটা সূত্র আছে। বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। এক একজন এক এক দিকে দৌড় দিয়ে গিয়ে মরে গেছেন। আর সবাই মিলে যখন মরতে যাবেন, যে মারতে এসেছে সে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এটাই পৃথিবীর ইতিহাস, ঠিক কিনা কন? কতখানা ঠিক কিনা? আবার তাইলে কি কথা দাঁড়ালো? আল্লাহ বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই। এখন আমরা আসল জায়গায় চলে আসছি। তাইলে মানুষ কেন বানাইল? ফেরেশতারা তো বলছিল বানাইয়ার না, দরকার নাই মানুষ বানানোর। আমিও দেখলাম মানুষের কোনো দরকার নেই। এই যে সমুদ্রের ঢেউ উঠে, এখন তো মানুষের কোনো কাজ নাই। এই যে বিশাল আকাশ, আপনার সামান্য একটা সামিয়ানা টানাইছেন, দেখেন 3 সারিতে বাঁশ দিছেন, ধর্নার বাঁশ দিছেন, আবার রশির বাদ দিছেন, আবার সামিয়ানার কাপড় টানাইছেন। তারপরেও যদি একটু এলোমেলো বাতাস আসে, সব কিছু যেমন লন্ড ফন্ড হয়ে যাবে, আপনার এই সামিয়ানা ধরে রাখতে পারবেন না। সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এত আয়োজন করা লাগে, আপনি কি কখনো দেখেছেন? বিশাল এই যে আকাশটা, এত বড় আকাশ আল্লাহ সামিয়ানার মতো টানিয়ে রেখেছেন, ওই একটাও তো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মানুষের সাহায্যও তো নেয় নাই। আমরা কোথাও তো কেউ ধরে রাখি নাই আকাশটাকে। আকাশ তো ঠিকই ঝুলে আছে, একটা খুঁটি নাই, রশির বাঁধ নাই, ধর্নার বাঁশ নাই, সামিয়ানার কাপড় নাই, তারপর আকাশটা ঝুলে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ তো ঝুলে আছে অবলীলায়। তাইলে মানুষের তো এখানে কোনো সাহায্যও নাই। কোনো মানুষের সাহায্য নিয়ে তো আকাশ আল্লাহ টানায় নাই। শুধু কি তাই? আমার আল্লাহ আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়ের সারি। আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। সুবহানাল্লাহ। আর আসতে বলবেন না সুবহানাল্লাহ? এখানে কি সুবহানাল্লাহ করলে কোনো সমস্যা আছে? আমি তো মনে করছি আইন আছে, যে জোরে সুবহানাল্লাহ বলবে তার 50 টাকা জরিমানা। এরকম কোনো আইন টাইন আছে? এই উনি তো কয় না। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভেতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানালেন তিনি আমার আল্লাহ। জানতে মন চায় মাওলা, ও রব্বে কারীম, আপনি কেন মানুষ বানাইছেন? কি দরকার মানুষের? কোরআনুল কারীমে সূরা বাকারায় আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই
যারা মধ্যম করুয়ার মাহফিলে এসেছ, শুনো শুনো শুনো, আমরা বলি বলেন বলেন, আল্লাহ বলেন ওয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমি বলি কার ইবাদত? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রব কে? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাকে সৃষ্টি করেছেন? আমার আব্বা আমার আম্মা যখন বয়স প্রাপ্ত হলো, যৌবনদীপ্ত প্রাণ হলো, বাবার সাথে মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। মধুর বাসরে যখন দিয়ে দেওয়া হলো, মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের আইসিইউ, মায়ের রেহেবের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। বিজ্ঞান বলছে 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। ডিম্বাণু আর শুক্রাণুর যুদ্ধ শুরু হয়ে যায়। মায়ের রেহেবের ভিতরে 2 দলের ভিতরে যুদ্ধ শুরু হয়। কে বেঁচে যায়, কে হেরে যায়? যুদ্ধ করতে 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 একটা মাত্র প্রাণ বেঁচে যায়। ওই প্রাণটাই হইল তোমার প্রাণ, আমার প্রাণ। মায়ের রেহেমের ভিতরে যখন 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল, ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে জীবনের পয়দা হয়। মুসলমান, মন দিয়ে শোনো, তুমি রব খুঁজে পাও না যখন ওই একটা ফোঁটা হলো রক্ত, রক্তের জমাট বাঁধা রক্ত হয়ে গেল একটা গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, তিল 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 করে আস্তে আস্তে বড় হলো। এবার নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দা মায়ের পেটের ভিতরে বড় হয়, বান্দা খাবে কি? সুবহানাল্লাহ কয় না? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাবা আনন্দে মেতে মেলামেশা করে, বাবা চাকরি করে, বিদেশ যায়, গৃহস্থী করে, কৃষিকাজ করে, দোকানদারি করে, মা রান্না বান্না করে, সংসারের গৃহস্থালী কাজ করে। সন্তান পেটের ভিতরে বড় হয়, বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, সন্তান খাবে কি? আল্লাহ কয় তোমার খবরের দরকারও নাই, তোমাদের আশায় আমি আমার বান্দাকে পেটের ভিতরে রেহেমের ভিতরে দেই নাই। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা? কথা কানা, বান্দা কা? বান্দাও আমার, চিন্তাও আমার। তোমাদের আব্বা আম্মার চিন্তা করা লাগবে না। কি আল্লাহ, কি আল্লাহ! এই পেটের ভিতরে ছোট্ট একটা থলে, এটার ভিতরে আপনি তিল তিল করে বড় হচ্ছেন। আপনার মাথ, এই পা, হাঁটু গেছে, হাত বন্ধ করে আপনি চুপ করে বসে আছেন মায়ের রেহেমের ভিতরে। আপনার খাবার দরকার, এই মুখ দিয়ে খাবার দেবে কেমনে? কেমনে দেবে খাবার? এই খাবার, আহা কি হইল ভাই? কথা বলতেছেন কেন এখানে? এটা কি? এই সব মাহফিল তারা কেমনে আইয়া কথা কয়? একটা শব্দ যেন না হয়, খুব খেয়াল করে শুনে। মাথা নিচু করে, হাত পা জড়ো সরু করে, বান্দা বসে আছে পেটের ভিতরে, খাবে কি? আল্লাহ চিন্তা করলেন এই মুখ দিয়ে তখন খাবার দেওয়া যাবে না। মুখ দিয়ে খাবার দিলে হজমের ব্যাপার আছে, প্রস্রাব পায়খানার ব্যাপার আছে। এই জন্য খাবারের পরে নির্যাস যেটা, এটার নাম হইল রক্ত। আমরা যত খাবার খাই একটাই উদ্দেশ্য, যেন এর থেকে রক্ত তৈরি হয়, শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয়, মানুষটা চলমান হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখ দিয়ে কোনো খাবার দিলেন না। মায়ের রেহেমের সাথে, মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মাসিকের রক্ত বন্ধ করে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিলেন। সন্তান তিল 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 করে বড় হয়। রব কারে কয় চিনো না রে ভাই? তুমি বলেছ, মনে করেছ
তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে না, তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনে নাই, তাদের এই ক্ষমতাও নাই, পেটের ভিতরে খাবারের ব্যবস্থা এত করতে পারে নাই, করেছেন রব। আর রব হচ্ছেন তিনি যিনি পেটের ভিতরে খাবার দিলেন, সন্তানকে তিল তিল করে বড় করলেন। এখানেই শেষ না, সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি? বাতাসের ভেতরে কালো ধোয়া, পাঙ্গাস মাছের ভেতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধের ভিতরে কি কথা, দুধের ভিতরে কি? আপনারা অবাক হয়ে গেছেন না, হুজুরিরা কি কইল? দুধের ভিতরে চিংড়ি মাছ। ওই যে দুধের ভিতরে যে পানি মিশাইছে, যে ওই পানির লগে যে চিংড়ি মাছ সুদ্ধা ঢুকিয়া গেছে, সেই খবর দেওয়ার নাই। এখন দুধ যখন জাল দিতে নিছে, চুলায় যখন বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়া বাইরে পড়ছে। এখন মহিলা তো চমকাই উঠছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কি লেগে? গিয়া পুরুষ লোকরে কইছে যে আপনি কই থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে। এই লোক গেছে যার কাছে দুধ কিনছে ওর বাড়িতে, গিয়া বলতেছে, ভাই আপনি কি দুধ বিক্রি করেন? দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া গেছে। কয় দুধ যে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছও খাইয়া ফেলছে। কচুরি পানা যে খায়, ওটার লগে চিংড়ি মাছও খাইয়া গেছে। এই চিংড়ি মাছ দুধের সাথে বের হইয়া গেছে। আহারে বাটফাট! এই বাংলাদেশ যে কি মজার বাংলাদেশ না, যা মন চায় তাই করা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি খাবে বান্দা? ভেজাল আর ভেজাল। বান্দা খাবে কি? আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই। বান্দা তিল তিল করে পেটের ভিতরে বড় হয়, মেহমান আসবে দুনিয়ায়। আল্লাহ মায়ের বুকের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করলেন। মেয়ে বিয়ে হয় না, বুকের ভিতরে দুধ আসে না, সন্তান পেটে আসে না, বুকের ভিতরে দুধ আসে না। সন্তান যখন পেটে আসলো, আমার আল্লাহ তার কুদরতের মাধ্যমে তার মেহমান বান্দার জন্য মায়ের বুকের ভিতরে খাবার প্যাকেট করা শুরু করে দিল। কি আল্লাহ! আবার আপনি আল্লাহ খুঁজে পান না? না, আপনি আল্লাহ খুঁজে পান না, আপনি আল্লাহ খুঁজে পান না। আল্লাহর তালাশ করা লাগবে না, আল্লাহ তোমার কাছেই আছে, তুমি খুঁজে পাও না, তুমি খুঁজে পাও না আল্লাহ। আবার আল্লাহ রেডি করে রাখলেন প্যাকেটের ভিতরে খাবার। সন্তান দুনিয়াতে আসলো, এর আগেই খাবার প্যাকেট জাত করে দিল। কি মেহমানদারি দেখো! মেহমানদারি কারে কয় দেখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধের ভিতরে যদি একটা ডাল দিতেন, একটা ছিদ্র দিতেন, বান্দা যদি চুষণ দিত, ছোট বাচ্চা, দুধ বেশি পরিমাণে বের হয়ে বুকে লেগে যেত, বান পড়ে যেত, বুকের ভিতরে আটকে যেত, নাকে মুখে উঠে যেত। কিন্তু আল্লাহ এমন বুদ্ধি করলেন, এমন একটা অটো মেশিন ফিট করে দিলেন, চুষণ দিলে দুধ আসে, চুষণ বন্ধ তো দুধও বন্ধ। 32টা নালে দুধটা আসে, যেন আস্তে আস্তে ধীরে ধীরে ফোটা ফোটা আসে, বান্দার যেন নাকে মুখে উঠে না যায়। তিনি আমার আল্লাহ, তিনি তোমার রব। অবুদু রব্বাকুম, আবাদত করবা সেই রবের, ঠিক কিনা? আপনি যদি আমাকে বলেন যে খালেক মানে স্রষ্টা, মালিক মানে বাদশাহ, রাজ্জাক মানে রিজিক দাতা, রহমান দয়াময়, রাহিম দয়াশীল, এরকম সবগুলো শব্দের একটা একটা ওয়াদুদ প্রেমময়, সব কিছুর একটা একটা অর্থ আছে। আপনি যদি বলেন হুজুর রব অর্থ কি, আমাকে যদি আপনি 3 দিন ধরেও রাখেন, রুমের ভিতরে বন্ধ করে রাখেন, যে হুজুর রব কারে কয়, এক শব্দে বলে দেন। পৃথিবীর যত বড় বড় আপনার ডিকশনারি আছে, কোথাও রব শব্দের একটা শব্দে ব্যাখ্যা দেওয়া যায় নাই, কয়েকটা লাইন লেগেছে। আমি আপনাদেরকে বুঝাইয়া বলি, রব কারে কয়। রব হচ্ছে, খুব খেয়াল করেন, রব হচ্ছে তিনি বান্দার যা দরকার, খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়টা লাইন বলেছি দেখেছেন? বান্দার যা দরকার, 1 নাম্বার, বান্দা নিজেও জানে না কি দরকার, এখন আল্লাহ জানেন কি দরকার। বান্দার যা দরকার,
দরকারি জিনিসটাকে প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, বান্দার প্রয়োজনের সময় কমও না বেশিও না, পরিমাণ মতো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যিনি তোমার রব তিনি তোমার সব। সুতরাং আবাদত করব কার? সৃষ্টি যার, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। তো কপাল বানিয়েছেন কে? কথা বলবেন না সবাই? কপাল বানিয়েছেন কে? তাহলে সেজদা পাবেন কে? তো আমার দেশে যে মাজারে গিয়ে সেজদা দিল, সবাই মিল্লা কইলেন এক কথা, কাজ করলেন আরেক কাজ। সবাই মিলে বললেন কপাল বানিয়েছেন আল্লাহ, তো সৃষ্টি যার, আবাদত চলবে তার। সহজ হিসাব। আপনার সন্তান হইল আপনার, তাহলে এই সন্তানকে আরেকবার আব্বা রাখবে, আপনি মান্য নিবেন নাকি? মান্য নিবেন আপনি? আপনার সন্তান আরেকবার আহা, আপনার সন্তান আরেকবার আব্বা ডাকুক, আপনি মানবেন না তো? এই যে আমাদের কি ভাই না, নুরুল কবির ভাই, নুরুল কবির ভাই আপনারা কয় ভাই? আর দরকার নাই, এত ভাই লাগবে না, একজন হইলেই চলবে। নুরুল কবির ভাইয়ের আরেক ভাইয়ের নাম কর মবিন, কবির ভাইয়ের ভাই মবিন ভাই। এখন নুরুল কবির ভাইয়ের ভাই মবিন ভাই, তারা দুই ভাই। তারা কয় ভাই? আমার কথা কয় না, কয় ভাই? আর জুড়ে কয় না, কয় ভাই? আপনার ছেলের নাম বলেন। আর কবির ভাই, নুরুল কবির ভাইয়ের ছেলের নাম হইল আরমান। এই কবির ভাই আর গিয়া মবিন ভাই দুইজন বৈশা বৈশা, এটা দারোগার হাট না, বড় দারোগার হাট, এক চায়ের স্টলে বৈশা বৈশা চা খাইতেছে। তো ওনারা ওইখানে একটা দুধের চা পাওয়া যায়, দুনু ভাই রিক্সায় করে গিয়া বৈশা বৈশা চা খাইতেছে। এমন সময় ওনার যে ছেলে আরমান, ওনার ছেলে আরমান আইসা নামছে, বড় দারোগার চিরং ইউনিভার্সিটিতে পড়ে মনে করো, আইসা নামছে। নামার পরেও মনে করলো শীত পড়ছে, বাড়িতে যাওয়ার আগে এক কাপ দুধ চা খাইয়া যায়। তো ও দোকানে গিয়া ঢুকছে, ঢুইকা দেখে ওর আব্বা আর ওর চাচা কবির ভাই আর মবিন ভাই দুইজনে বসে বসে চা খাইতেছে। ওই আরমান, এটা না কার ছেলে? ঘুমাই গেছেন আপনারা? কার ছেলে? কবির ভাইয়ের ছেলে। আরমান করছে কি, চা স্টলে ঢুইকা তার আব্বারে দেখাও না দেখার ভান কইরা চলে গেছে মবিন ভাইয়ের কাছে। মবিন ভাইয়ের কাছে গিয়া বলতেছে আসসালামু আলাইকুম। তার আব্বারে আগে দেখছে কিন্তু সালামও দেয় নাই, কিচ্ছু বলে নাই। চলে গেছে মবিন ভাইয়ের কাছে, গিয়া বলতেছে আসসালামু আলাইকুম। আব্বা কারে কয়? কারে কয়? ছেলে কা? আব্বা রাখছে কারে? ছেলে বাফেরা না ডাইকা গিয়া মবিন ভাইয়ের সাসারে বলতেছে আব্বা কেমন আছেন? এই দোকান ভর্তি সব মানুষ, সবাই তো চিনে এটা কবির ভাইয়ের ছেলে। এখন আব্বা ডেকে ফেলছে মবিন ভাইয়েরে, সবাই মিললে হাসি দিছে। আহা রে, কি দিনই আইলো রে, আল্লাহ জানি রে কি অবস্থা রে, হাসাহাসি করতে আছে। এখন আপনারা বলেন কবির ভাইয়ের মনে কি এই আনন্দ না কষ্ট? বা কথা কয় না, আনন্দ না কষ্ট? কম না বেশি? কবির ভাই চোখের সামনে ওনার নিজের জন্ম দেওয়া ছেলে গিয়া সেটা সাসারে আব্বা ডাকছে ওনার ছোট ভাইয়েরে। উনি দেখে সেটা মনটা এত খারাপ হয়েছে, আস্তে করে দোকান থেকে বাইরিয়া শীতের ভিতরে কপালটা ঘামতে আছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে আছে। আহারে, এত কষ্ট করে ছেলে জন্ম দিলাম, তার জন্মের সময় কত কষ্ট করছি, হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, এরপরে এই ছেলে জন্ম হইল, তারে আমি আরমান নাম রাখলাম। আর ছেলেরা আমি এত বছর পর্যন্ত লেখাপড়া করাইলাম, এত বছর আগাই নিলাম, এই লেখাপড়া করাইয়া এত দূর আনার পরে আজকে আমার ছেলে। আরো একটু কথা শেষ করে না না, আপনি আইসেন, দুই চারটা কথা না করলে তো আইয়া লাভ কি? আহা, উনি তো আমার পুরান পরিচিত মানুষ। ওনারে গিয়া দিয়ে পাহাড়ের সিফার মধ্যে পাওয়া গেছে। ওনার এলাকায় গেছিলাম তো, গিয়া দিয়ে পাহাড়ের সিফাই আমি এনে ধরে এখনো আনছি। সমতল জায়গায় আনা হয়েছে, উনি পাহাড়ে থাকতে ভালো আছিল আসলে। আমার আমিন কয় না যে? সবাই কন কথা তো মনে আছে আমাদের। এখন নুরুল কবির ভাই কপালে ঘাম জমে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে, মনটা বড় খারাপ।
সে ছোট বাচ্চা না এত বড় ছেলে, সে করলো কি? এতগুলা মানুষের সামনে আমারে লজ্জা দিল। আমার ভাইয়ের সে আব্বা রাখলো আমার সন্তান হইয়া। আস্তে আস্তে ঘরে ঢুকছে ভাবি সাহেবা, নুরুল কবির ভাইয়ের ওয়াইফ। উনি দেখেই দেখে যে নমুনা খারাপ। কয় কি হয়েছে আপনার? কয় আমি নাই। আমি নাই। কয় নাই মানে কি? কয় আমি মরি নাকি এর লেগিয়া। কয় কি সমস্যা হয়েছে? কয় আর নাই, যা ঘটনা ঘটাইছে আজকে সর্বনাশ করে দিছে। শত শত মানুষের সামনে সে ওই মবিন রে আব্বা ডাকছে। কয় তাই নাকি? কয় হ। আমি কে লেগে আল্লাহ আমারে বাঁচাইলো, কে রে আমারে জীবন দিল? এই লজ্জা পাওয়ার জন্য ছেলে জন্ম দিছিলাম। ভাবি সাহেবা জানে ওনার হাই প্রেশার, ওনার সরিষার তেলের সাথে পানি মিশাইয়া মাথায় দিতে আছে। কইতাছে ধৈর্য ধরেন, স্থির হইয়ান না। তে আজকে বাড়িতে আসুক, তারে জিজ্ঞেস করা হবে সমস্যা কি। নুরুল কবির ভাই একটু পরে পরে জোরে জোরে শ্বাস ফালায়। কি এর লাগে এই সন্তান জন্ম দিলাম, কি লাভ হইল? আমার ছেলে আমার ভাইয়েরা আব্বা ডাকে ভাই। নুরুল কবির ভাই ওনার সন্তান যদি মবিন ভাইয়ের আব্বা ডাকলে নুরুল কবির ভাইয়ের এত কষ্ট হয়। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমারে আকাশ দিল, যে আল্লাহ তোমারে জমিন দিল, আকাশ থেকে বৃষ্টি দিল, জমিন দিল ফসল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, নদীর ভিতরে পানি দিল, যেই পানির ভিতরে মাছ দিল, যেই আল্লাহ তোমার জন্য সব সাজাইল, এই সব কিছু পেছনে ফালাইয়া আল্লাহকে বাদ দিয়া মাজারে যখন সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার, সহজ ওয়াজ। নুরুল কবির ভাইয়ার আব্বা আর মবিন ভাইয়ার আব্বা তো এক আব্বাই। নুরুল কবির ভাইয়ার আম্মা, মবিন ভাইয়ার আম্মা তো এক আম্মাই। তো আপন ভাইয়ের ছেলে না হইলে ভাইয়ের আব্বা ডাকছে আর কি, চাচা আর আব্বা তো এক জায়গাতে। তারপরে এটা সহ্য হয় না নুরুল কবির ভাইয়ের কাছে। না, আমার ছেলে কেন মবিনকে আব্বা ডাকবে, এটা ওনার সহ্য হয় না। তাহলে আল্লাহ কেন মান্না নেবে? আল্লাহর বান্দা হইয়া আপনি বাজারে গিয়ে সাজদা দেন, আল্লাহ মান্না নেওয়ার ঠেকানা কি? ঠিক কিনা? কেন মাইনা নেবে আল্লাহ? আপনি মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, ভুইরা আঙ্গুল চুষা চুষা খান, তারপরে ফিরের গোসল করেছে, এই গোসলের পানি বোতলও ভুইরা বাইক নিয়ে খান। ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? কি কারবার কি? কারবার কি? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে। জায়গাগুলো সবার সাথে আছে নাকি নাই? এমনকি সবগুলো জায়গার নাম আমি মাইকে বলতে পারবো? জানলেও তো বলতে পারবো না। জায়গাগুলো আসেনি সবার লগে? ওই যে ওইবার চায় আসেনি, আমরা চাইতেন কইছি হন এটা ভাগ্যা সাউন্ড যেত না, এটা যখন সাউন্ডের জায়গা এটা। হ্যাঁ মনে করছে ফিরসা বুজুরে কইছে আসলে জানি আসেনি রে। ভাইও একটু চিন্তা করে দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়, এই পানিগুলা বোতলে ভইরা নিয়ে মানুষ খায়। নির্লজ্জ, লজ্জাহীন, শরমহীন, ঘৃণা বলতে কোনো জিনিস নাই। আল্লাহ বইলে এখনো মাইনা নিছে, আমরা জীবনেও মাইনা নিতে পারতাম না। ঠিক কিনা কম? আপনি তো মাইনা নেবেন না, নুরুল কবির ভাই মাইনা নেবে না তো। ওনারে দিয়ে বুঝাইলাম আর কি, আমি কি মাইনা নেবো নাকি? উনি যেমন মানবেন আমিও তো আপনি মানবা? আপনার তো মনে হয় যেন উনি মানতেন, আমি হইলে মানলাম। হইলে উনি যেমন একটা বইয়া রয়েছে দায়িত্ব নিয়ে, আমি হইলে এটা কিছু মনে করলাম না। মনে করলেন না? তারে তো দোহানের ভিতরে দুইটা ঘুষি মুসি দিয়া লাতি মাতি দিয়ে হালাই দিয়ে আইয়া বলল, দাদা আর ফুট লাগতো না, বেটা তোরে মুড়াইয়া এখন হালাই দিয়া যামুগা। এই তারে বান ট্রাকের তেল হালাই দে। তা বাপ হালাইয়া চাচারে আব্বারা হে, এই ফুট আমার কি দরকার? আব্বার তো কথা তো ঠিক, কথা তো ঠিক। জন্ম দিল এক বেড়ায়, আপনি আব্বা ডাকবেন আরেক বেড়ারে। বানাইলো আল্লাহ, আপনি সাজদা দিবেন আরেক জায়গায়। তামাশা পাইছেন না? মস্কারা পাইছে? মস্কারার একটা সীমানা আছে। তাইলে আবাদত করবো কার? এই কথা শিখিয়ে গেলেন যিনি, এই আমার নবী হইলেন তিনি। আমার নবী জানিয়ে দিলেন, কুরআনুল কারীমে থেকে শুনিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? কোনো দরকার ছিল না। মানুষ কি কাজে লাগছি আমরা বলেন? কি কাজে লাগছি আমরা? আল্লাহর কি উপকারটা করে দিছি আমরা? দিন মানলে আমাদের লাভ, আল্লাহর কি লাভ? নামাজ পড়লে আপনার লাভ, রোজা রাখলে আপনার লাভ, যাকাত দিলে আপনার লাভ। আল্লাহর কি লাভ আমাকে বলেন? আল্লাহর তো আপনি একটা মানুষ যদি আমরা নামাজ না পড়ি, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছি, আশার নামাজ যারা পড়েছেন তো পড়েছেন, একটা লোকও যদি ফজরের নামাজ না পড়েন, আগামীকালকে সূর্য একটা সেকেন্ড দেরিতে উঠবে না। সূর্য ওঠার মতো উঠবে, ডুবে যাওয়ার সময় হলে ডুবে যাবে। ভাই, তাইলে কেন আল্লাহ বানাইলো? মানলে আমারই লাভ। আল্লাহ এই জন্যই জানিয়ে দিলেন, আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। আর ধরেন না, ঠিক আছে? আর ধরার দরকার নেই, এখন ফাইন আছে, ভালো আছে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। এই দুরুদার নাক আমলি, এই দুরুদার নাক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے
मदीना की गली में बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যম করুয়া কমরালী মৌলানা শেখ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাই দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার 12তম বার্ষিক মাহফিল উপলক্ষে আজ 21 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা জিয়াউল হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার পরপর আলোচনা করবেন, আমার হৃদয়ের কাছের মানুষ, যিনি ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কথা বলছেন অবলীলায়, আমার প্রিয় ভাই, দ্বীনি ভাই, বিশিষ্ট ইসলাম স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্ব
হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, আজকের মাহফিল উপস্থিত হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর, আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত মিরসরাই উপজেলার আমির সম্মানিত জনাব মোহাম্মদ নুরুল কবির সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রিয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা যে আবার ফিরে আসে এটা বন্ধ করা যায় না? আওয়াজটা যে আমার কাছে আবার ফিরে আসে এটা যেন আর না আসে, এটা ব্যবস্থা আছে? কথা বুঝছেন? আপনি কি মাইক আমার দিকে একটা দিয়ে রাখছেন? আওয়াজটা যে প্রতিধ্বনি হয়, আমারও আওয়াজ আমিই শুনতেছি, তাই আমার মাইক দিয়ে লাভ হইল কি? এটা তো আগেই খেয়াল করা দরকার ছিল। আওয়াজটা বন্ধ করেন। এত ভালো মাইক, অনেক সুন্দর মাইক, কিন্তু এটা তো কেটে সব শেষ করে দিছেন। যে আওয়াজটা আমার কাছে আসে এটা ফিরান। এটা কি বুদ্ধি হইল বুঝলাম না। ওকে, ওনারা রেডি করুক। আপনারা শুনতে পাচ্ছেন তো না? আমি দুইবার শুনি আর কি, কোয়ার সময় একবার শুনি, আবার হ্যান্ডটা একবার শুনি। আমার একটা উপকার হয়েছে মাহফিলে আইসা। আপনারা শুনেন একবার, আমি শুনি দুইবার, নাকি আপনারাও দুইবারই শুনেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মিরেশ্বরের মানুষের এর চেয়ে বেশি আওয়াজ নাই না? কি আমির সাহেব, এই আওয়াজ আপনি এই কর্মী বাহিনী দিয়ে কি করবেন আল্লাহ জানে। পড়েন সুবহানাল্লাহ। আপনি কি করতেছেন দাঁড়াইয়া? দায়িত্ব বসেন, বৈশা দায়িত্ব পালন করেন। বাচ্চারা কথা বলবা না, হ্যাঁ? আপনি একটু খেয়াল রাখছেন, বাচ্চারা কথা বলতেছে, ছোট মানুষ তো ওরা বুঝে না। ঠিক আছে, এখন তো বাচ্চাদেরকে থামাই দিয়ে ওরা যেন কথা না বলে, এটা একটু খেয়াল রাখেন। যারা বয়স্করা যারা আছেন তারা একটু খেয়াল করেন। মঞ্চে কেউ কথা বললেন না, না না না, এখানে কথা বলা যাবে না। উনি বুঝে নাই। হ্যাঁ, নতুন না, ঠিক আছে, বেশি নতুন না, বয়সে তো পুরানে মনে হয়। সবাই খেয়াল করে বসেন, হ্যাঁ, মনোযোগের সাথে। আমি আর এখানে কখনো আসি নাই তো, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে আর দোয়া করলে হয়তো আমি দুই কথা বলতে পারবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করে, সবাই কনা আমিন। আপনি যে মোবাইলটা ধরে রাখছেন, এটা তো আপনিও আমারে দেখেন না, আমিও আপনারে দেখিনি। আপনি তো পর্দানিসীন পুরুষ, উনি পর্দা করতে আছে, আমি যেন না দেখি, মোবাইল সামনে দিয়ে ধরে রাখছেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? আমার ওয়াজ যে কি পরিমাণে ইউটিউবে বন্ধ করতেন না, দেন দেন, ঠেলে ফেলছেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এই জন্য মোবাইল ধরে রাখা যাবে না। যেহেতু আসছি, আগে তো সবসময় ইউটিউবে দেখছেন না, তো এখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। যেহেতু আমার বাইরে আনছেন, আপনার বুঝেন নাই কথা। আপনি সবার মোবাইলগুলো পকেটে ঢোকান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। লোকজন চলে আসছে তো, প্যান্ডেলটা আপনারা আপনাদের বুঝ মতো করছেন, কিন্তু লোকজন আশা করি জায়গা হবে না। লোকজন আসতেছেন, আরও আসুক, আপনারা দেখাই দেবেন যে আর এরকম ছোটো প্যান্ডেল করবে কি না। এটা ওনাদেরকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা এখনও রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন,
সবাই চলে আসে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? আমার কথা কি বোঝা যায়? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? দুই একবার বলবেন না বারবার বলবেন? আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে খেলা হবে খেলা হবে, যেই সময় খেলা শুরু করে দিল ছেলেরা নেমে গেল, খেলোয়াড় আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে, মিরাশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়,
আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে